নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের চ্যানেল বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি মহারাজ তো বাড়ি ছেড়ে চলে গেছে, তার জন্য মহারাজের বাবাও না খেয়ে বসে আছে। তখন চিয়া বলছে, বাবা তুমি কি খাবে না? মহারাজের বাবা বলছেন, তোমার মুখে বাবা ডাকটা শুনে খুব ভালো লাগলো মা, কিন্তু কি করব বলো, মহারাজকে ছেড়ে যে আমি খেতে পারি না, তাই মহারাজ না খেলে আমি কিছুতেই খাবো না। তখন বলে যে তুমি তো বললে ও নাকি সারা রাত বাড়ি ফিরবে না, তো মহারাজ যদি তোমার ছেলে যদি সারা রাত বাড়ি না ফেরে, তাহলে তুমি সারা রাত খাবার খাবে না? এদিকে পূর্ণিমা বলছে ওই কুলাঙ্গার ছেলেটার জন্য নাকি হাপিত্তেশ করে বসে আছে। তখন চিয়া বলছে, এই যে ওল্ডি, তুমি কুলাঙ্গার কাকে বললে? তোমার ছেলেকে? তখন পূজা বলছে, হ্যাঁ ওনার ছেলেকে উনি কুলাঙ্গার বলেন আর কি। তখন বলে কেন, হিম্যান ওনার নিজের ছেলে নয়? তখন বলে, হ্যাঁ মিসেস পূর্ণিমা মুখার্জি আমার স্বামীর গর্ভধারিণী মা। তখন বলে, তাহলে উনি এরকম ভাবে বলছেন যে? পূর্ণিমা তো পূজাকেও বেহায়া নির্লজ্জ বলছে। তখন চিয়া বলছে, এই যে ওল্ডি, তুমি না খুব অসভ্য, তুমি নিজের ছেলেকে আর নিজের ছেলের বউকে এইভাবে তুমি গালমন্দ করছো। তখন পূজা বলছে, তোমার আজকে বিয়ে হয়েছে চিয়া, তুমি আজকের দিনে এরকম কথাবার্তা বলো না। তখন প্রিয়াঙ্কা বলছে, হ্যাঁ আজকেই বিয়ে হয়েছে, আজকে এই বাড়িতে চলে এসেছে, এরকম ভাবে ভেঙিয়ে বলছে। তখন বলে, শোনো আমি না প্রপার শাড়ি পরে বিয়ে করেছি, ঠিক আছে? তখন পুরোহিত মশাইকে বলে, বলুন তো আমি প্রপার শাড়ি পরে বিয়ে করিনি? তখন পুরোহিত মশাই বলছে, হ্যাঁ ও একদম ঠিক কথাই বলছে। চিয়াকে বলছে পূর্ণিমা যে বাচালের সাথে থেকে কিন্তু তুমিও বাচাল হয়ে যেও না। তখন চিয়া বলছে, আমি তো ছোট থেকেই বাচাল মা জননী, আর চিয়ার লেজে যদি কেউ পা দেয় তাহলে চিয়া তাকে খ্যাক করে কামড়ে দেয়। হ্যাঁ আপনার ছেলে মহারাজ যেমন থাবা বসায়, তেমন চিয়া কিন্তু খ্যাক করে কামড়ে দেয়। তখন পূর্ণিমা কিন্তু সাইডে গিয়ে চিয়ার সেই হাত ঘুরিয়ে মারার কথা মনে পড়ে যায়, আর মনে মনে এটা ভাবতে থাকে যে চিয়া পেছন থেকে হঠাৎ করে এসে খ্যাক করে তাকে কামড়ে দিল, আর হঠাৎ করে চমকে ওঠে। পূজা বলে, মা আপনি ঠিক আছেন তো? এমনকি পূজা পেছন থেকে আসাতেও তার মা চমকে ওঠে, আর তারপরে চিয়ার দিকে তাকিয়ে চুপচাপ ঘরে চলে যায়। ভয় পেয়ে যায় পূর্ণিমা। চিয়া তখন পূজাকে বলছে, আমার মনে হয় দুঃস্বপ্ন দেখলো যে আমি ওনাকে ঘ্যাক করে কামড়ে দিচ্ছি, তাই চলে গেলেন। এদিকে তো পূজা চিন্তা করছে যে তাহলে কি মিস্টার মাথা গরম আর বাড়ি ফিরবেন না আজকে রাতে? এটা শুনে তো চিয়ারাও চিন্তায় পড়ে যায়। এদিকে জয়ন্ত আর ব্যাটারি গেছে মহারাজের কাছে। গিয়ে তো ব্যাটারি বলছে যে পূজা বৌদি আর জয়ন্তদা কিন্তু সুযোগ পেয়েছিল বিয়েটা আটকাবার। এটা শুনে তো মহারাজ অবাক হয়ে যায়, কি তার মানে পূজা নিজে হাতে বিয়ের মালা গেঁথেছে? তখন ব্যাটারি বলছে, না না বৌদি সেই সুযোগ পায়নি, কিন্তু বিয়েটা আটকাবার সুযোগ পেয়েছিল। জয়ন্ত বলছে, কি রে তুই কেস খাওয়ানোর চেষ্টা করছিস? আমি আর পূজা বৌদি তোর কোন পাকা ধানে মই দিয়েছি শুনি? তখন ব্যাটারি বলছে, কেন তোমরা তো আটকাবার সুযোগ পেয়েছিলে, কিন্তু লাস্ট অব্দি পারোনি, সেটা পরের কথা, কিন্তু পেয়েছিলে তো বলো, আমার কি দোষ? আমি তো সত্যি কথাটাই বলছি। তখন মহারাজ ব্যাটারিকে বলছে, তুমি ফোনটা আমাকে না করে পূজা বৌদিকে কেন করেছিলে? ব্যাস, ব্যাটারি তো ভয় চুপ করে যায়। মহারাজ তখন হাত গুটাতে থাকে জামার, যে এবার মারবে দুটোকে ধরেই। ব্যাটারিকে বলছে, একটু কাছে এসো, এসো একটু কাছে এসো। মহারাজ এবার ব্যাটারির চোখের চশমাটা খুলে পরিষ্কার করে দেয়, দিয়ে জয়ন্তর হাতে ধরিয়ে দেয়। তারপর মুখ চোখগুলো বেশ ভালো করে দেখছে আর কি। তখন জয়ন্ত বলছে, মারার আগে গিয়ার নিচ্ছিস বুঝি মহারাজ? মহারাজ তো হাসছে। তারপরে ব্যাটারিকে আর কি পেটাতে থাকে, চুলের মুঠি ধরে গালে চড় মেরে এরকম ভাবে পেটাতে থাকে আর কি। জয়ন্ত তো ভয়ে পুরো ঘামছে। আর ওদিকে কিন্তু পূজা শিব মিলি ওরা এসে উপস্থিত, ওরা সাইড থেকে দেখছে। পূজা বলছে, এবার আমি গেলে কি আমাকে উত্তম মধ্যম দেবে নাকি? এরপরে পূজা শিব মিলি এরা সবাই সামনে চলে আসে। পূজাকে দেখে তো মহারাজ খুব রেগে যায়, বলে, বেহায়া বেঈমান ঘরশত্রু বিভীষণ অমিত্র। অমিত্র কথাটা শুনে তো পূজার খুব মন খারাপ হয়ে যায়। বলে, আমি অমিত্র? বলে, হ্যাঁ তুমি হচ্ছ আমার পরম শত্রু। তখন শিব যখন কিছু বলতে যাচ্ছে তার বৌদির হয়ে, তখন মহারাজ শিবকেও থামিয়ে দেয়, বলে, তুইও আজ থেকে আমার পরম শত্রু। এরপরে মিলি কিছু বলতে গেলে মহারাজ বলে, তুইও যদি ওদের খাতায় নাম লিখিয়ে থাকিস তাহলে আজ থেকে আমিও তোকে চিনি না। তখন মিলি বলে, না না আমি তো সবসময় তোরই দলে, তুই ছাড়া তো আমার কোনো অস্তিত্ব না কোনোদিনও ছিল না কোনোদিনও থাকবে, তাই আমি তোরই সাথে আছি। তখন মহারাজ বলে, ঠিক আছে। পূজা বলছে, আর আমি আমি কি তোমাদের দল থেকে বাদ? তখন মহারাজ বলে, তুমি অমিত্র, তুমি পরম শত্রু। মহারাজ পূজাকে বলছে, তোমার আসল রূপটা না এবার বেরিয়ে পড়েছে, তোমার আসল সত্যিটা সামনে চলে এসেছে, তুমি একটা অমিত্র, তুমি পরম শত্রু, একজন বিশ্বাসঘাতক, এইভাবে বলছে মহারাজ। পূজার কিন্তু এই সমস্ত কথা খুব খারাপ লাগে শুনে, পূজা কাঁদতে থাকে। জয়ন্ত বলছে, তুই এসব কি বলে যাচ্ছিস মহারাজ? জয়ন্ত যখন মহারাজকে বাধা দিচ্ছে, তখন মহারাজ বলছে, কেন রে, অপ্রিয় সত্য বললাম তাই জন্য এরকম করছিস? শোন, এই মেয়েটা কিন্তু ধূর্ত শেয়াল, ঠিক আছে, দুমুখো সাপও বলতে পারিস। মহারাজ বলছে পূজাকে, এই বেঈমান এই, বলো তো তুমি চিয়াকে শিবের সাথে বিয়ে কেন দিলে?
আর কেন অরিন্দম চট্টরাজের মতো শত্রুকে তুমি এই বাড়িতে ঢোকালে বলো। পূজা কিন্তু সমানে কাঁদছে, কারণ মহারাজ যা পারছে তাই বলে যাচ্ছে পূজাকে। মহারাজ তো এগুলো বলে চলে যায়, পূজা তো কাঁদতে থাকে, আমি বেঈমান, আমি ঘরের শত্রু বিভীষণ, আমি ধূর্ত শেয়াল, আমি অমিত্র, এরকম বলে কিন্তু সমানে কেঁদেই যাচ্ছে। শিব ক্ষমা চাইছে পূজার কাছে যে আমাদের ক্ষমা করে দাও বৌদি, আমাদের জন্য আজকে তোমার এই অবস্থা। পূজা তো সমানে কেঁদে যাচ্ছে, মিলিও পূজাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পূজার মন কিছুতেই মানছে না। শিব, জয়ন্ত এরা সবাই মিলে প্রতিজ্ঞা করে যে আমরা মেজদার সংসার কিছুতেই ভাঙতে দেব না, বলে সবাই মিলে একসাথে হাত মেলায়, মিলিও, ব্যাটারিও, সবাই মিলে। আর পূজা তো এক কথা বলেই যাচ্ছে, আমি বেঈমান নই মিস্টার মাথা গরম, আমি ধূর্ত শেয়াল নই, আমি ঘরশত্রু নই, আমি অমিত্র নই, বলেই যাচ্ছে। শিব বলছে যে তুমি চিন্তা করো না বৌদি, আমরা দাদার রাগ ভাঙাবো, কিন্তু তার আগে গিয়ে দেখতে হবে যে চিয়া কি করছে, আমরা অনেকক্ষণ ওকে ছেড়ে এসেছি। জয়ন্ত বলছে তুমি চিন্তা করো না, আমি মহারাজের পরম বন্ধু, আমি ওকে ঠিক খুঁজে বের করবই। শিব এবার বলছে মনে মনে যে মেজদা যদি জানে যে আমি কেন চিয়াকে বিয়ে করতে রাজি হয়েছি, তাহলে আরো কটা অ্যাটম বোমা ফাটবে। তো জয়ন্তরা বলছে যে শিব, মিলি, তোমরা সবাই বাড়ি যাও। শিব বলছে বাড়ি তো যাবই, কিন্তু ওখানে তো যেতে ভয় করছে, না জানি চিয়া আবার কোন কাণ্ড ওখানে বাঁধাচ্ছে কে জানে। এদিকে তো বাড়িতে পূর্ণিমা সুবিনয়কে বলছে আর কি, মহারাজের বাবাকে, যে ওই তেদর ছেলেটার জন্য কি তুমি না খেয়ে পড়ে থাকবে, দেখো গা কোথায় মদ খেয়ে উল্টে পড়ে আছে। তখন আবারও চিয়া বলছে এই যে ওল্ডি, তুমি কি কথা বলছো এসব। তখন প্রিয়াঙ্কা চিয়াকে সাইডে নিয়ে গিয়ে বলে যে আসলে এরকম একটি স্বভাব আছে আর কি। তখন চিয়া বলছে ও, তুমি বুঝি খুব ভদ্র, দেবো নাকি তোমার সব সত্যিগুলো খুঁটে বলে। তখন পূর্ণিমা বলছে কি, কোন সত্যি বলে দেওয়ার কথা বলছে প্রিয়াঙ্কা। তখন প্রিয়াঙ্কা বলছে না না, আসলে মন খুঁটে দেওয়ার কথা বলছে। চিয়া বলছে বাবা, তুমি আমার সঙ্গে থেকে তো বেশ খুলতাই হয়ে গেছো দেখছি। এই সমস্ত কথাবার্তা বলতে বলতেই সেখানে পূজারা চলে আসে। তখন মহারাজের বাবা জিজ্ঞাসা করে কি ব্যাপার, তোরা একা ফিরে এলি, মহারাজ কোথায়। আর এদিকে মহারাজ তো আলাদাভাবে একটা জায়গায় বসে থেকে বারবার করে বলে যাচ্ছে যে তুমি আমাকে এইভাবে ঠকালে, এইভাবে ঠকালে, এই কথাই বলে যাচ্ছে। এদিকে তো পূজা শ্বশুরমশাই তাকে প্রশ্ন করেই যাচ্ছে মহারাজ কোথায়, কিন্তু কেউ কোনো কথা বলছে না। আর এদিকে প্রিয়াঙ্কা কিন্তু তার শাশুড়ি মায়ের কান ভরছে। এবার চিয়া বলছে এই যে সাদা মন, এই একেবারে না মানে ওল্ডির কানে ধুনো দেবে না। সাদা মন কথাটা এই কারণেই বললো কারণ প্রিয়াঙ্কা একটু আগে নিজের গুণগান করে বলছিল যে আমার না বড্ড সাদা মন, তাই জন্যই আর কি। চিয়া তখন বলছে যে বাবা, অ্যাংরি ম্যানকে একটা ফোন করো তো। তখন ফোন করে, কিন্তু মহারাজ বলে যে আমি কিছুতেই ফোনটা রিসিভ করবো না। মহারাজ ফোনটা রিসিভ করে না। চিয়া তখন বলছে তুমি এক কাজ করো, একটা ভয়েস মেসেজ পাঠাও, সেখানে লেখো যে যদি তুই বাড়ি না ফিরিস তাহলে এই ঠান্ডার মধ্যে কিন্তু আমি বাইরে বেরিয়ে যাব তোকে খুঁজতে, রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াবো, তারপর যদি তার জন্য আমার নিমোনিয়া হয় তারপর কিন্তু তুই আমার বেড প্যান বইবি, এইভাবে বলতে বলে। মহারাজের বাবা তো ঠিক সেই রকম কাজই করে, ভয়েস মেসেজ পাঠায়। ওদিকে জয়ন্তরা কিন্তু মহারাজকে খুঁজে পেয়ে গেছে, জয়ন্তদেরও কোনো কথা মহারাজ শুনছে না। তারপর যখন ভয়েস মেসেজটা পাঠায়, জয়ন্তরা মহারাজকে জোর করছে, কি রে মেসেজটা দেখ, মেসেজটা দেখ। বাধ্য হয়ে মহারাজ মেসেজটা দেখে। দেখে তখন যখন শোনে যে তার বাবা এরকম করে বলছে, তখন মহারাজ বলছে অসহ্য একেবারে, আর কিচ্ছু ভালো লাগে না এসব আমার। মহারাজ তখন বলছে আমার ইমোশন, আমার রাগ, এগুলোর কি কোনো দাম নেই নাকি, কি মনে করে আমাকে, আমি কি বেহায়া নাকি, হ্যাঁ। তখন ব্যাটারি বলছে না, অ্যাংরি ম্যান ভাবে। তখন মহারাজ ব্যাটারির দিকে তাকাতেই ব্যাটারি আবার ভয় পেয়ে যায়। আর মহারাজ তো ভাবতে থাকে এবার সে কি করবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে আর অবশ্যই যদি পর্বের বিস্তারিত দেখতে চাও, তাহলে কিন্তু স্টার জলসার পর্দায় যথাসময়ে তোমরা নজর রাখবে। আর অপেক্ষায় থাকবে আগামী পর্বের এপিসোডের জন্যে, রিভিউয়ের জন্যে। ততক্ষণ সবাই কিন্তু ভালো থাকবে। টাটা।